কে আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে শুভ নববর্ষ পহেলা মুহররম 1447 হিজরির প্রথম দিনের শুভেচ্ছা এবং অভিনন্দন। সকালবেলা মিটিমিটি হাসি হাসি সূর্য উঠতে উঠতেই যখন পুরো সমাজে পুরো দেশে সূর্যের আলোর ঝলকানি ছড়িয়ে পড়ছে, ঠিক এমন সময় আমার মনে পড়ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কথা, যেই কথাটি আপনাদের জানা, আপনাদের বোঝা এবং আপনাদের উপলব্ধি করা একান্ত দরকার। কেননা আজকের এই দিনেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছিল। যিনি হত্যা করেছেন তিনি হচ্ছেন শিয়া সম্প্রদায়ের সবচেয়ে সুনামধন্য সুনামখ্যাতি শিয়া সম্প্রদায়ের সবচেয়ে গর্বের একজন মানুষ। সম্মানিত শুধু ইতিমধ্যেই আমার আলোচনার মূল প্রেক্ষাপটটা শিয়া সম্প্রদায়ের উপরে গিয়ে পড়েছেন। কেননা শিয়া কারা, কেন শিয়াদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোকেরা এতটা অপছন্দ করেন, কে এই শিয়া, আমাদের অবশ্যই আজকের দিনের এই ইতিহাস থেকে অবশ্যই জানা দরকার। যারা আলোচনাটি শুনছেন শেষ পর্যন্ত শুনবেন এই আশা ব্যক্ত করে আমি শুরু করছি মূল বিষয়টি। কেননা শিয়া তো তাদেরকেই বলা হয় যারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে হত্যা করা, তাদেরকে গালি দেওয়া, তাদেরকে নিয়ে উপহাস করা, ব্যঙ্গ করাটাকে নেক কাজ মনে করে। শিয়া তো তাদেরকে বলা হয় যাদেরকে ইমানদারি বলা হয় না। এমনকি ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ আল খামিনিরে নিয়েও এমন বক্তব্য সোশ্যাল মিডিয়াতে উঠে এসেছে। কেন শিয়ারা তো খারাপ, কি করেছেন শিয়ারা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী যে লোকটি ছিলেন তিনি ছিলেন আবু লুলু মাজুসি, যার মাজার রয়েছে ইরানে, যার মাজারে এখনও শত শত মানুষ প্রতিনিয়তই অবস্থান করে। এটি আবু লুলু আল মাজুসির মাজার, যে ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করেছিল। সে ছিল একজন পারস্য জরথুষ্টীয় দাস। এটি সুপরিচিত এবং এমনকি শিয়াদের মধ্যেও একমত যে তিনি আবু লুলু, তিনি সারা জীবন মাজুসির অগ্নিপূজক উপাসনা করেছিলেন এবং কখনোই ইসলাম গ্রহণ করেননি তিনি। কিন্তু শিয়াদের মতে তিনি হলেন পারস্যের ইরান আরব ইসলামী বিজয়ের বিরুদ্ধে একজন সাধু এবং পারস্য জাতীয়তাবাদের প্রতীক হিসেবে সম্মানিত একজন ব্যক্তি। এছাড়াও ইরানের তার সমাধি শিয়া সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় তীর্থস্থান। এটি উপাসনালয় বা এই সত্যের একটি জীবন্ত সাক্ষ্য যে শিয়া ধর্ম হচ্ছে একটি বাতিল ধর্ম। এই শিয়া হচ্ছেন বিশ্বাসঘাতক সম্প্রদায়ের, যাদের ধর্ম হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত সাহাবায়ে কেরামদেরকে ঘৃণা করা, তাদের তাকফির বা লানত করা, এটি হচ্ছে শিয়াদের ধর্ম। ভাবতে অবাক লাগে যে এই শিয়া সম্প্রদায়ের একজন অগ্নি উপাসক পত্তলিককে সাধুত্ব, শয়তানকে জাতীয় বীরের পদে ভূষিত করা হয় এবং ইরানে তার মাজার রয়েছে, কারণ সে একজন পারস্য ছিলেন এবং আমির আল মুমিন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কাপুরুষতার সাথে গোপনে হত্যা করেছেন। আবু লুলু ফিরোজ মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আবু লুলুর একজন পারস্য দাস ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে ক্ষোভ পোষণ করে এবং তাকে হত্যার হুমকি দেয়। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের সময়, ঠিক মুহররমের পহেলা দিনে তিনি যাচ্ছেন ফজরের নামাজে, এমন সময় তিনি ইমামতির জন্য দাঁড়িয়ে গেলেন। আর সে সময় এই মাজুসি আবু লুলু ফিরোজ রাতের অন্ধকারে অতর্কিত হামলা করেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে বেশ কয়েকবার ছুরি আঘাত করেন। এর ফলে 24 হিজরি পহেলা মুহররম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাতের প্রচণ্ড রক্তক্ষরণ হয় এবং শহীদ হন। আবু লুলু একজন মাজুসি অগ্নি উপাসক হওয়া সত্ত্বেও ইরানের শিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি তাদের ঘৃণা ক্ষোভ থেকে একটি মাজার নির্মাণ করেন এবং এই আবু লুলুর জন্য উৎসর্গ করেছেন, একজন বীরের মতো তার প্রশংসা করেছেন। আমরা ধিক্কার জানাই আবু লুলু ও তার সহযোগী শিয়াদের, যাদের অন্তরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ন্যূনতম মহব্বত, ভালোবাসা, মায়া মমতা তো নেই এবং রয়েছে বিশ্বাসঘাতকতা এবং রয়েছে সাহাবায়ে কেরামের প্রতি তাদের ঘৃণা। নিঃসন্দেহে ইসলামী যুগের প্রকৃত মুসলিম, প্রকৃত সুন্নি একজন মানুষ কোনোভাবেই
তাদেরকে মুমিন মুসলিম দাবি করতে পারে না, যারা সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে ঘৃণার চোখে দেখেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কিরামকে গালমন্দ করেন। নিশ্চয়ই সে সম্প্রদায় হিসেবে আয়াতুল্লাহ আল খামিনি এর বাহিরে নন, যদিও তিনি বর্তমান সময়ে চেষ্টা করছেন যে কোনোভাবে শিয়া এবং সুন্নিদের ভিতরে ভ্রান্তি আকিদাগুলো দূর করে একত্রিত করা যায় কিনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের দিনের এই মর্মান্তিক ঘটনাটি আমাদের সকলকে জানা, উপলব্ধি করা, কমেন্টে সাহাবায়ে কিরামের জন্য দোয়া করা এবং শিয়াদের প্রতি ঘৃণা পোষণ করা এবং শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করার সেই তৌফিক দান করেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।